প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। যারা আমার আগের ক্লাসগুলো দেখেছো এবং যারা দেখো নাই ভবিষ্যতে দেখবে, সবাইকে আন্তরিক ভালোবাসা। তো আমার আজকের ক্লাস মানে হলো সেন্টেন্সের উপরে শেষ ক্লাস, অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স তোমরা আগের ক্লাসগুলো যারা দেখেছো তাদের জন্য এটা সহজ হবে, তারা সহজে বুঝতে পারবে। আর যারা আগের ক্লাস দেখোনি বা দেখেছো কিন্তু ঠিক সেভাবে বুঝতে পারোনি, তারা সে আর একটু দেখে নিবে, এই অনুরোধ রইল। তো আমরা আমাদের মনের ভাব বিভিন্নভাবে প্রকাশ করি, আর সেই প্রকাশ ভঙ্গির উপরেই আমরা সেটাকে এক একটা সেন্টেন্স নাম দিয়েছি। আমরা দুঃখ, আনন্দ, বিস্ময় এগুলো কিন্তু প্রকাশ করি। যখনই বলি আহ বা এলাস, হুররে, তখন কিন্তু আমরা বুঝে ফেলি যে একটা অভিব্যক্তি প্রকাশ পাচ্ছে, এক ধরনের অভিব্যক্তি প্রকাশ পাচ্ছে। যে এক্সপ্রেশনটা হুররে, হুররে বললে অবশ্যই আমরা আনন্দ বুঝে ফেলি, এলাস বললে দুঃখ বুঝে ফেলি। তো এইরকম, তাহলে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সটা আলোচনায় যাচ্ছি। যে সেন্টেন্স দিয়ে মনের দুঃখ, আনন্দ, বিস্ময় ইত্যাদি প্রকাশ করা হয়, তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। যে সেন্টেন্সে মনের দুঃখ, আনন্দ, বিস্ময় প্রকাশ করা হয় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। তাহলে বোঝা গেল যে বিষয়টা কি? দুঃখ, sorrow, আনন্দ, জয় এবং বিস্ময়, ওয়ান্ডার। দুঃখ, আনন্দ, বিস্ময় প্রকাশ করলে সেই সেন্টেন্সকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলবো। এখন এই দুঃখ, আনন্দ, বিস্ময় প্রকাশ করার জন্য আমাদের স্ট্রাকচার আছে। সেই নির্দিষ্ট স্ট্রাকচার ধরে যদি আমরা প্রকাশ করতে পারি তাহলে সেটাকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলবো। কিন্তু সেই দুঃখ, আনন্দ, বিস্ময়, জয়, সরো, ওয়ান্ডার যদি আমরা অন্যভাবে প্রকাশ করি, সেইভাবে প্রকাশ না করে, তাহলে সেটাকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলতে পারবো না। কীরকম দেখি, যে হাউ অথবা হোয়াট। এরপর অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, তারপর সাবজেক্ট, সাবজেক্ট, এরপর সবার শেষে ভার্ব, এবং সর্বশেষে আমাদের সাইন অফ এক্সক্লেমেটরি। অর্থাৎ এক্সক্লেমেটরি সাইন না দিলে তো এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে না। তাহলে এখন প্রশ্ন থাকতে পারে যে হাউ কোথায় হবে আর হোয়াট কোথায় হবে। অ্যাডজেক্টিভের আগে
অ্যাডজেক্টিভের পূর্বে এ অথবা অ্যান আর্টিকেল থাকলে হোয়াট হবে। তাহলে আর কোনো আর্টিকেল না থাকলে আর্টিকেল মানে অ্যাডজেক্টিভের পূর্বে কোনো আর্টিকেল না থাকলে হাউ হবে। ক্লিয়ার? যে হাউটা হবে অ্যাডজেক্টিভের পূর্বে যদি কোনো এ বা অ্যান আর্টিকেল না থাকে, আর হোয়াট হবে অ্যাডজেক্টিভের পূর্বে যখন এ অথবা অ্যান আর্টিকেল থাকবে। তাহলে হাউ ওয়ান্ডারফুল বয় ইউ আর। দেখো, আর হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ। এখন তুমি স্ট্রাকচারের সঙ্গে তোমরা মেলাও, যে দেখো হাউ অ্যাডজেক্টিভ ওয়ান্ডারফুল, সাবজেক্ট বয় ইউ আর, এক্সটেনশন বয় এবং ইউ আর সাবজেক্ট, এবং সবার শেষে ভার্ব। আর এখানে দেখো হোয়াট, এই যে এ আছে, কি সুন্দর একটি পাখি, তাহলে একটি এ আছে কারণে আমরা হোয়াট দিলাম। হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, অর্থাৎ কি সুন্দর একটা পাখি। এবং দেখো যে কথা বলার সময় আমাদের ভয়েস টোন চেঞ্জ হয়ে যাচ্ছে। হাউ ওয়ান্ডারফুল বয় ইউ আর, হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ। তাহলে এভাবে আমরা এই স্ট্রাকচারে সাধারণত এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করব। এছাড়া আরেকটা স্ট্রাকচার আমরা ব্যবহার করতে পারি, সেটা হলো যে এক্সক্লেমেটরি সেন্টেন্সে ইফ, এই ইফ দিয়েও এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি হয়। যে ইফ প্লাস সাবজেক্ট, এরপরে ভার্ব। এখানে একটা ভার্ব সবসময় নির্দিষ্টই থাকে, এই অক্সিলারি ভার্বটা হয় সবসময়। সব ধরনের সাবজেক্টের সাথে এই ওয়ার ভার্বটা হবে। তারপরে অবজেক্ট, এরপরে এক্সটেনশন। এরকম যে ইফ আই ওয়ার এ চাইল্ড again, if I were a child again, if I were a poet like Rabindranath, তাহলে ক্লিয়ার যে ইফ অলওয়েজ সাবজেক্টের পরে সব সময়, আর আই হি দে যাই হোক না কেন সব সময় সাবজেক্টটা ওয়ার, তারপর অবজেক্ট এক্সটেনশন হবে। এই স্ট্রাকচারটা আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে পারি। অনেক সময় কিছু শব্দ আছে, সেই শব্দগুলো দিয়ে আমরা এক্সক্লেমেটরি সাইন দিয়ে সাধারণভাবে সেন্টেন্স লিখে এক্সক্লেমেটরি সেন্টেন্স করা যায়। যেমন খুররা, এলাস, আহ, এইরকম এই শব্দগুলোর পর এক্সক্লেমেটরি সাইন অফ এক্সক্লেমেটরি ইউজ করে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে পারি। যেমন খুররা, we have on the mess। এখানে আমি
সাধারণ একটা সেন্টেন্স করলাম, কিন্তু এই যে এখানে হুডা শব্দটা ইউজ করেছি অ্যান্ড এক্সক্লেমেটরি সাইন দিয়েছি, এতে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে গেছে। তখন আমাদের ওই আগের স্ট্রাকচারগুলোতে যাওয়া দরকার নেই। অ্যালাস আই অ্যাম আনডান। এখানে এই যে অ্যালাস শব্দ এবং এক্সক্লেমেটরি সাইন দেওয়ার কারণে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে গেছে। এভাবেও আমরা এই বিশেষ এক্সপ্রেশন ব্যবহার করে এক্সক্লেমেটরি সেন্টেন্স গঠন করতে পারি। এই ক্ষেত্রে আমাদের আগের যে দুইটা স্ট্রাকচার দিয়েছি সে দুইটা স্ট্রাকচার ইউজ করতে হবে না। তো আশা করি এক্সক্লেমেটরি সেন্টেন্স ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো। এক্সক্লেমেটরি সেন্টেন্স শেষ হলো মানে আমাদের 5টা সেন্টেন্সই বোঝানো শেষ হলো। তবে সেন্টেন্সের উপরে আমি রিভিউ আরেকটা ক্লাস দিব। সেই রিভিউ ক্লাস সংক্ষেপে 5টা সেন্টেন্সের স্ট্রাকচার থাকবে। তাতে তোমরা খুব ভালোভাবেই বুঝতে পারবে এবং আগের ক্লাসে বোঝার কিছু সমস্যা থাকলে সেটাও ঠিক হয়ে যাবে। তো আশা করি তোমরা আমার সঙ্গে থাকবে এবং আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করে সাথে থাকবে, সাবস্ক্রাইব করবে। আরেকটা ব্যাপার হলো যে তোমরা আমার ফেসবুক আইডিও দেওয়া থাকে ডিসক্রিপশনে, সেখান থেকে তোমরা ফেসবুক আইডিতেও দেখতে পারো, আমার সঙ্গে কোনো দরকারে কথা বলতে পারো বা মেসেজ দিতে পারো। তোমাদের জন্য শুভকামনা রইল।